নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকেও হাজির হয়েছি আর একটা রেসিপি নিয়ে, কেকের রেসিপি। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ছোট গ্লাসের 1 গ্লাস দিয়ে দিলাম চিনি। চিনিটাকে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, ওটাতে ঢেলে দেব চিনির গুঁড়োটাকে। মাত্র একটি ডিম দিয়ে পরিবারের সবার জন্য কেক বানিয়ে নেব। এখানে ডিমটাকে দিয়ে দিলাম, তারপরে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি ডিমটাকেও। তারপরে দিয়ে দিলাম ছোট গ্লাসের 1 গ্লাস তেল, সাদা তেল। তেলটাকে দিয়ে আবারও খুব সুন্দরভাবে এভাবে মিশিয়ে নেব। এরপর এখানে ময়দাটাকে চেলে নেব। এখানে আমি 2 গ্লাসের মতন ময়দা নিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ময়দাটা চেলে নিয়েছি। এবার বাটিতে ময়দার মিশ্রণটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে এভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে দুধ। খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এভাবে রেডি হবে ব্যাটারটা। এরপর দিয়ে দেব ভ্যানিলা, 1 চামচের মতন দিয়ে দিলাম। ভ্যানিলাটা দিয়ে খুব সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে নেব। এভাবেই নাড়তে থাকবো খুব সুন্দরভাবে। দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দেব। এখানে একটা কেক বানানোর বাটি নিয়ে নিয়েছি। এখানে কাগজটা গোল করে কেটে নিয়েছি আগে থেকেই। নিচেতে তেল দিয়ে দেব, সাদা তেল। তেল দিয়ে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে এভাবে বুলিয়ে নেব খুব সুন্দরভাবে। এরপর কাগজটাকে দিয়ে দেব। কাগজটা দিয়ে আবারও উপর থেকে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আবারও হাতের সাহায্যে ভালো করে তেলটাকে লাগিয়ে নেব এভাবে। এখানে কড়াইটা আগে থেকেই গরম করতে দিয়েছি। এরপর দিয়ে দেব বালি। বালিগুলোকে খুব সুন্দরভাবে চাড়িয়ে নিচ্ছি এভাবে। আপনারা চাইলে লবণ দিয়েও বানাতে পারেন কেকটা। এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, বালির উপরে দিয়ে দিলাম। এখানে ব্যাটারটাকে দিয়ে দেব এভাবে। খুব সুন্দরভাবে ব্যাটারটা দেয়া হয়ে গেছে। এভাবে একটু ঝেঁকে নেব যাতে ফাঁক না থাকে। এদিকে কড়াইটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। বালিটা এবার দিয়ে দিলাম কেকটাকে বসিয়ে। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি টুটি ফ্রুটি আর নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট। এখানে নিয়েছি কাজু, কিশমিশ। ঢাকনা খুলে দেখে নেব কেকটা একটু টাইট হয়ে গেছে। এবার দিয়ে দেব টুটি ফ্রুটি। খুব সুন্দরভাবে টুটি ফ্রুটিটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব কিশমিশ। প্রথমে দিলে বন্ধুরা, যেহেতু নরম থাকে কেকটা, ভিতরে যেতে পারে,
একটু বসে গেছে খুব সুন্দরভাবে। উপর থেকে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। চেরি ছিল বাড়িতে, দিয়ে দিলাম। একটা চেরি ছিল, ওটাকে 2 খাদি করে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দেখে নেব কেকটা রেডি হয়ে গেছে কিনা। একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নেব। দেখুন বন্ধুরা, মিশ্রণটা উঠে আসছে না, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটি ডিম দিয়ে পরিবারের সকল জন্য কেকটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটাকে সাইডে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবেন। এখানে একটা ঢাকনা দিয়ে দিলাম, কেকটাকে উল্টে নেব। একটু উপর থেকে চাপ দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে উঠে আসে কেকটা। দেখুন বন্ধুরা, কাগজটা পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে এই কাগজটা উঠে আসছে। আবারও একটা থালা নিয়ে এটাকে সোজা করে নেব। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, সোজা করে নিয়েছি। কত সুন্দর লাগছে কেকটা না? দারুণ। এভাবেই আপনারা বাড়িতে ট্রাই করবেন, বাচ্চাদের বড়দের খুব ভালো লাগবে। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।